এখানে একটা তক্ষক পাখি ছিল। তক্ষকটা কোথায় পেয়েছেন? কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই কেটে ফেলা হয়েছে হযরত শাহ আলী মাজারের 100 বছরের বটগাছ। ভক্ত সাধারণ ও বিভিন্ন মহলের প্রতিবাদ সমাবেশ। মাজারের পিয়ন থেকেই অলৌকিক ক্ষমতা ব্যবহার করে মুর্শেদ হয়ে যান ম্যানেজার। এখন তিনি লাখপতি। অভিযোগ রয়েছে সীমাহীন দুর্নীতির মূল হোতা মাজারের বর্তমান ম্যানেজার মুর্শেদ। এবার কোটি টাকা লোভে মাজারের 100 বছরের বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ম্যানেজার মুর্শেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই নিয়ে চলছে ভক্তদের ভিতরে নানা ধরনের আলোচনা সমালোচনা। সৃষ্টি হয়েছে এক রহস্যময়ের ঘটনায়। আমরা জানি না তারা কোন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ তারা রক্ষা করছে। এটা আমাদের সম্পদের উপরে হামলা, আমাদের ইতিহাসের উপরে হামলা। প্রতিবাদ সমাবেশে বিখ্যাত বাউল শিল্পী আবুল সরকার জানান, কোটি টাকার টক্কর ধরতে ওই বটগাছ কেটে ফেলা হয়েছে। এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। আমি শুনতে পারছি এখানে একটা তক্ষক পাখি ছিল। এই তক্ষক পাখিটার 1000 কোটি টাকা দাম আছে। এটা সরকারি সম্পদ। আমার মনে হয় এটার সাথে এই পাখি ধরার একটা ষড়যন্ত্র করে এই বাজার কমিটির লোকেরা আজকে এই গাছটা কেটে তারপরে এখন পাখিটা নাই, এখানে পাখির ডাক শোনা যায় না। এটা তাড়াতাড়ি আপনারা হাইকোর্টে যান, যে তারপরে তাদের নামে আপনি এদের প্রত্যেকের নামে মামলা করে দিবেন। এদের প্রত্যেকের নামে, কারণ প্রত্যেকেই দুষ্কৃতীরা। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও ফিল্ম মেকার মোহাম্মদ রোমেল। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বটগাছ কেটে ফেলা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে কোনো কারণে, সেটা কোনো প্রাণীর কারণে হোক, যে কোনো অজুহাতে হোক, এটা কাটা চরম অন্যায় হয়েছে। অনেক টক্কা ছিল, 2-4টা ছিল এরকমও বলে। সেই টক্কাটার দোষে এই গাছটাকে কাইটা ফেলানো হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মাজারের ম্যানেজার মুর্শেদকে উদ্দেশ্য করে কবি ও দার্শনিক ফরহাদ মজার বলেন, টক্কর কোথায় বিক্রি করেছেন, তক্ষকটা কোথায় বেচছেন, একটু বলে যান আমাকে। একটু ভাববেন না আপনি পার পাবেন। আমরা এই মুহূর্তে সরকারকে জানিয়েছি যে তক্ষক বাংলাদেশে লুপ্তপ্রায় প্রাণীর মধ্যে এটা শ্রেষ্ঠ, এটা রয়েছে সে তালিকায়, এটা লাল তালিকাভুক্ত প্রাণী। তিনি আরো জানান, মাজারের মাদক বিক্রয়ের বিরুদ্ধে পাগলদের একটা কমিটি গঠন করা হবে। আমি কিন্তু এরপরে যখন আসবো আমি কিন্তু পাগলদের কমিটি দেখতে চাই। পাগলের মহব্বত পীর আউলিয়া ছাড়া কেউ বোঝে না। মাজারের সৌন্দর্য রক্ষায় এবং ভক্তদের ক্লান্তি দূর করতে এই বট গাছের কোনো বিকল্প নেই। মাজারের গাছের পাতা ও পশু পাখি আল্লাহর জিকির করেন। ওই 100 বছরের বট গাছ কার স্বার্থে কাটা হলো, এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা হযরত শাহ আলী মাজারের ভক্ত সাধারণের। সোহেলডানা, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।